দর্শক, গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল। তানভীর, গোপালগঞ্জে কিন্তু সেভাবে এখনো ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বা মহামারী সেটি কিন্তু হয়নি। কারণ গোপালগঞ্জে যারা আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন তারা কিন্তু ঢাকা সহ যে আশপাশে যে জেলা সেখান থেকে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমি একটু চিত্র বলি যে গত 24 ঘন্টায় গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জন রোগী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছে 5 জন। আমি যদি গত জানুয়ারি মাস থেকে যদি একটু চিত্র বলি, সেটি হচ্ছে যে গত জানুয়ারি মাস থেকে আজকে পর্যন্ত গোপালগঞ্জে 398 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে 389 জন এবং এখন পর্যন্ত ভর্তি আছে 9 জন। তবে সদর হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ডটি রয়েছে এখানে কিন্তু 16টি বেড। তবে ডেঙ্গু রোগ আক্রান্ত রোগী না থাকায় কিন্তু এই ডেঙ্গু রোগীদের ওয়ার্ডে কিন্তু যে সাধারণ যে অন্যান্য যে রোগী রয়েছেন সেখানে কিন্তু তাদের রাখা হচ্ছে। ফলে যারা এখানে রয়েছেন তারা কিন্তু আসলে একটু আতঙ্কের মধ্যে রয়েছে যে যেহেতু ডেঙ্গু ওয়ার্ডে তাদেরকে রাখা হয়েছে, যে কোনো সময় তারা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, সেটি কিন্তু তারা আশঙ্কা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকার কারণে কিন্তু গোপালগঞ্জের যে স্বাস্থ্য বিভাগ এবং যে জেলা প্রশাসন যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা যে সচেতনতামূলক যে কার্যক্রম সেটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কোথাও দেখতে পাইনি, বা কোথাও যে প্রচারণা চালানোর যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাইনি। যে কারণে কিন্তু যে সাধারণ মানুষের মাঝে যে ডেঙ্গুর যে সচেতন হওয়ার বিষয়টি সেটি কিন্তু আসলে নেই। তবে চিকিৎসকরা কিন্তু বলছেন যে বাসা বাড়ি বা দোকানের আশপাশে যদি কোথাও পানি জমে থাকে সেটি কিন্তু পরিষ্কার রাখা এবং রাতে বা দিনে যখন ঘুমাতে যাবেন তখনই কিন্তু মশারি টাঙিয়ে তাদের ঘুমানোর পরামর্শ দিয়েছেন। তবে গোপালগঞ্জ সদর হাসপাতালে কিন্তু কিট না থাকায় ডেঙ্গু পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। ফলে গোপালগঞ্জে যদি কেউ জ্বর নিয়ে হাসপাতালে আসেন তারা কিন্তু ডেঙ্গু পরীক্ষা করতে পারছেন না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। তানভীর। জি বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাদল সাহা জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে।